হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। বরাবরের মতো আমি আপনাদের জন্য আরেকটা 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি। আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই 100 টাকার বিনিময়ে ডিজাইনটি আপনাদের সংগ্রহ করতে হবে। কারণ কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আমাদের কাছ থেকে পিএলপি ফাইল ফ্রিতে নেওয়ার পর তারা বিভিন্ন সাইটে বিক্রয় করে। এই জন্য আমরা বর্তমানে পিএলপি ফাইলগুলো ফ্রিতে দিতেছি না। যাদের পিএলপি ফাইল প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করে 100 টাকার বিনিময়ে এই ডিজাইনগুলো কিনতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। তো চলুন ডিজাইনের প্রত্যেকটা লেয়ারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখুন ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনারা চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হলে আপনাদের সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি হলে আর একটি পিএলপি ফাইল হলে আপনারা এরকম ডিজাইন তৈরি করতে পারেন। তো সর্বপ্রথম আমি ছবিটাকে চেঞ্জ করব। ছবিটাকে চেঞ্জ করার জন্য এই অপশনে আসব, এখান থেকে এই অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমি সরাসরি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি নিয়ে নেব। তো এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি, সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে উপরে উঠিয়ে কেটে নেব। নেওয়ার পর এই অপশানে যাব, আনলক করে ছবিটাকে একটু বড় করে দেব। ওকে, দেওয়ার পর আবারও লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর এখানে লক করে দেব। এরপর নাম চেঞ্জ করার জন্য নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই অপশনে যাব, যাওয়ার পর এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের নামটি চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে পদবি আছে নিচে, পদবিও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন এবং কি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো আমাদের ডিজাইনটি সম্পূর্ণ হয়েছে। এখন ডিজাইনটি সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব, এরপর সেভ টু ইমেজে ক্লিক করব। এখান থেকে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজ থেকে আলট্রা সাইজ করে নেব। আলট্রা করে নেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ডিজাইনটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে একটি পিএলপি ফাইল এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি হলে আপনারা এরকম ধরনের ডিজাইন বানাতে পারবেন। তবে পিএলপি ফাইলটি আমার কাছ থেকে ক্রয় করতে পারেন 100 টাকার বিনিময়ে, কারণ এখন বর্তমান ফ্রিতে আমরা কোনো পিএলপি ফাইল দেই না। যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে 100 টাকার বিনিময়ে ডিজাইনটি সংগ্রহ করতে পারেন।